কোথা থেকে বলতেছেন আপনি? হ্যাঁ, আদাব। আমি বলতেছি নোয়াখালী রামগঞ্জ থেকে। আমি নতুন একজন প্রতিবেদনে আসছি। তো আসছেন কি জন্য এটা দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? জি, আমি প্রতিবেদনে কোনো সময় যাই নাই। ১ম আসছি ভালো একটা মনের মানুষের জন্য। জীবনে আমি জানি না আমার কিসমতে ভালো একজন মনের মানুষ আমি পাবো কিনা। যদি পাই তাহলে ওই ভগবানের দোয়ায় উনি যেভাবে চলতে বলবে আমি সেভাবে চলবো। উনি যখন আমাকে বিয়ে করবে, শাদী করবে তখন আমি তার সারা জীবন পাশে থাকবো। যদি সে খারাপ কথা না বলে তাহলে আমি আরো খুশি হব। হ্যাঁ, শুধু আমরা গরিব মানুষ দেখে প্রতিবেদনে আসছি। আগে টেলারে কাজ করতাম। এখন টেলার মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমরা নতুন প্রতিবেদনে এখন এক বান্ধবী থেকে আমি পরামর্শ নিছি। নেওয়ার পরে এই প্রতিবেদনে আসছি। আপনার নাম্বার নিচ্ছি। নাম্বার নিয়ে আপনাকে ফোন দিচ্ছি। তো আপনার গলার কণ্ঠ এরকম কেন? কি গলা কি ভাইঙ্গা গেছে? না কোনো ঠান্ডা লাগছে? জি, আমার কণ্ঠটা এরকমই। হ্যাঁ, আমার জন্ম থেকে কণ্ঠটা এরকম। একটু মানে গলাটা ভাইঙ্গা গেছে এরকম মনে হইতেছে সবার থেকে ফোনে কথা বলতে এরকমই লাগে। কিন্তু সামনাসামনি তো আর সবাই দেখে না, তাই না? যদি সামনাসামনি দেখতো তাহলে কইতো যে তোমার গলার চেয়ে মানে তুমি তো সুন্দর। হয়তো অহংকারী না। হ্যাঁ, হয়তো অনেকে মনে করবে যে অহংকারী না। আমরা অহংকারী করি না। অহংকারী হচ্ছে পতনের মূল। ঠিক আছে? এটা ভগবানের সহ্য করতে পারে না। অহংকার করি না। যদি কেউ আমার পাশে থাকতে চায়, আমাকে ভালোবাসতে চায় তাহলে আমি সারা জীবন তার পাশে থাকবো। সে যখন আমাকে হেল্প সহযোগিতা করে, যখন আমি আপদ-বিপদে সেও আমাকে হেল্প সহযোগিতা করবে, আমিও তাকে করবো। এটাই তো ভালোবাসা। ভালোবাসা তো আর একতরফা হয় না। তো আপনার নামটা কি? এতক্ষণ তো কথা বললাম, আপনার নাম জানা হয়নি। আপনার নামটা কি? নামটা বলেন, যাতে দর্শকরা আপনার নামটাও জানতে পারে। জি, আমার নামটা হচ্ছে সোনিয়া। হ্যাঁ, আমাদের বাড়িটা হচ্ছে লক্ষ্মীপুর, রামগঞ্জ। ওখানে আমাদের জন্মস্থান, ওখানে আমরা থাকি। যদি প্রবাস থেকে আপনাকে কেউ ফোন দেয়, আপনি পাশে থাকে, আপনাকে হেল্প সহযোগিতা করে, তাহলে কি আপনি তার পাশে থাকবেন? তার জন্য ধৈর্য ধরতে পারবেন? কেননা প্রবাস থেকে অনেকে এমন আছে ২ বছর পর, ৩ বছর পর, ১ বছর পর আসছে। আপনি কি তার জন্য ধৈর্য ধরে থাকতে পারবেন? একটা কথা কি, মানুষটা যদি সঠিক হয় তাহলে সে যদি আমাকে ভালোবাসে, আমার পাশে থাকে সারা জীবন তাহলে আমি তার জন্য ধৈর্য ধরতে পারবো না কেন? সে যদি আমার জন্য ১ হাঁটু জলের ভিতরে নামতে পারে, তাহলে আমি তার জন্য বুক ভরে জলের ভিতরে নামবো। ঠিক আছে? আপনার ফ্যামিলিতে কে কে আছে? জি, আমার ফ্যামিলির ভেতরে ছোট একটা ভাই আছে আর আমার মাসি আছে। উনার কাছে আমি বড় হয়েছি। বাবা বিয়ে করে চলে গেছে, আম্মু ডোল করে মারা গেছে। হ্যাঁ, আচ্ছা, সবাই শুনলেন সোনিয়ার কথাগুলো। যদি কেউ ভালো লাগে, পছন্দ হয়, আপনারা ফোন দিবেন। আর কেউ কোনো খারাপ মন্তব্য দিয়ে কোনো ফোন দিবেন না। উনি বলছে যে খারাপ কোনো মন্তব্য দিয়ে ফোন দিলে উনি আপনাদের ফোনটা রিসিভ করবে না। হ্যাঁ, যদি আপনারা আমার চ্যানেলের পাশাপাশি থাকতে চান, যদি সাবস্ক্রাইব করেন, পরবর্তী ভিডিও আপনার কাছে চলে যাবে। হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশে থাকবেন।